ওম শান্তি। আজকে 5ই জুলাই 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, অমৃতবেলায় উঠে রোজ বাবার স্মরণের ঘৃত ডালো, তাহলে আত্মারূপী জ্যোতি সদা জাগ্রত থাকবে। আজকের প্রশ্ন, কোন একটি কর্তব্য বাচ্চাদের আছে যা বাবার নেই? বাচ্চারাই করতে পারে, এটা বাবার কর্তব্য নয়। উত্তর, বাচ্চারা বলে যে বাবা অমুক সম্বন্ধীর বুদ্ধির তালা খোলো। বাবা বলেন, এই কাজ আমার তো নয়। বাচ্চারা, এ তো তোমাদের কর্তব্য, তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে, তাই তোমরা অন্যদের তালা খুলবে, তাদের স্বর্গে যাওয়ার উপযুক্ত বানাবে, অর্থাৎ সবাইকে মুক্তি আর জীবন মুক্তির পথ বলে দেবে। এটা তোমাদের কর্তব্য, আমার নয়। আজকের গীত, জাগো স্বজনীরা জাগো, সুখের দিন অতি আসন্ন। ওম শান্তি। তোমরা জাগ্রত বাচ্চারা বসে আছো বাবার সামনে। এবার তোমাদের অন্যদেরও জাগাতে হবে। এই কাজ তোমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং তোমাদের এখন করণীয় কর্তব্য। অজ্ঞান নিদ্রা থেকে সকলকে জাগাতে হবে, তোমার ভাই বোন মিত্র সম্বন্ধী সকলদেরকে। তোমরা জাগ্রত হয়েছ না, তাও নম্বরের ক্রম অনুসারে। কেউ পুরো জাগ্রত হয়েছ, কেউ আধা জাগ্রত হয়েছ। কেননা প্রতি মুহূর্তে তোমরা ভুলে যাও বাবাকে, যিনি জাগ্রত করেন পরমপিতা পরমাত্মা। তিনি বলেন, স্বজনীরা ভুলে যেও না আমাকে। দুনিয়ার সব কিছু ভুলে যাও, কিন্তু আমাকে কেন ভুলে যাও? এ হলো স্মরণের ঘৃত। বারবার আমাকে স্মরণ করে আমার সঙ্গে সেই কানেক্টিভিটি তোমরা রাখবে। মানুষের মৃত্যু হলে দেখো প্রদীপে ঘৃত ডালতে থাকে, প্রদীপে ঘৃত ডালতে থাকে এবং ধারণা আত্মা নির্দিষ্ট পথে যেতে তার যাতে কোনো অসুবিধা না হয়, যাতে প্রদীপ নিভে না যায়, সেই খেয়ালও সকলে রাখে। বাবা বলেন, বাচ্চারা তোমরা স্মরণ করতে থাকো, এটাই তোমাদের এই সময় একেবারে পরম কর্তব্য। আর কোনো কঠিন কর্ম তোমাদেরকে করতে হবে না এই স্মরণ করার জন্য অথবা ঘৃত ঢালবার জন্য। ভোরবেলার সময় অতীব সুন্দর। ভোরবেলায় প্রকৃতি থাকে শতপ্রধান, ওই সময় তো পশু পাখিও থাকে নিদ্রায়, পরিবেশ থাকে অত্যন্ত শান্ত শীতল। ভোরবেলায় স্মরণ করলে সেই স্মরণ দীর্ঘস্থায়ী হয়, অত্যন্ত উপযোগী হয়। তোমাদের প্রদীপ নিবু হয়ে গেছে, সম্পূর্ণ নিভেনি, মায়া সম্পূর্ণ নিভিয়ে দেয়নি, নিবু হয়ে গেছে। এখন তোমরা স্মরণের দ্বারা সেই প্রদীপ জাগিয়ে থাকো। প্রদীপকে জাগাতে হবে, অনেক উজ্জ্বলতা বাড়াতে হবে। তোমাদের প্রদীপ জাগ্রত থাকে, তাই তোমরা অন্যকে জাগ্রত করতে পারবে। শতযুগ থেকে ত্রেতা পর্যন্ত জাগ্রত থাকবে তোমাদের প্রদীপ। তার অত্যন্ত সুন্দর উদাহরণ হলো দীপমালা। একে দীপমালা বলা হয়, রুদ্রমালা আর দীপমালা একই ব্যাপার। তো স্মরণ তো সে বাবাকেই করতে হবে, তাই না? তোমরা তো প্রকৃতপক্ষে রুদ্রমালার মুক্ত, তোমরা মুক্ত, সেই টাইটেল বাবা আমাদেরকে দিচ্ছে। অর্থাৎ তোমরা নির্বাণ ধামে থাকো, আত্মা তখন তোমাদের শরীর থাকে না। বাবাকে কেন্দ্র করে তোমরা নির্বাণ ধামে, বাবার কাছে তোমরা শান্ত অবস্থায় থাকো। তাকে শিব বাবার ধাম, রুদ্রধামও বলা যেতে পারে। বাচ্চারা তোমরা এও জানো আমাদের বাবার কাছে যেতে হবে। এখন বাবার কাছে যেতে গেলে বাবার যে পরামর্শ তা তো অবশ্যই আমাদের মানতে হবে। এই স্মরণের দ্বারাই প্রদীপ তোমাদের জাগ্রত হবে। আর কোনো পথ নেই, আর কোনো উপায় নেই। যা ভক্তি মার্গে শিখেছ তা তোমাদের ভুলতে হবে। তোমরা এই শ্রী শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ মত ভগবান থেকে পেয়েছ। এমন গায়নও আছে, শ্রীমত লাভ হয়েছিল আত্মাদের। কেউ শ্রীমত মেনেছে, কেউ শ্রীমত মানতে পারেনি। তাতে শ্রেষ্ঠ সত্য ধর্মের স্থাপনা হয়েছিল এক শ্রীমতের দ্বারা, যে শ্রীমত পরমপিতা ঈশ্বর প্রদান করেন এই সময়ে, যখন কলিযুগের শেষ, সত্যযুগের শুরু। তোমাদের এখন বড় ঝাঁক তৈরি হয়েছে, বড় ঝুঁড তৈরি হয়েছে। তোমরা এখন সকলে মিলে এখন পরমধামে যাবে, তারপর আসবে সত্যযুগে। নম্বরের ক্রম অনুসারে যতটা জাগানো যেতে পারে ততটা জাগাতে পারো, চেষ্টার কোনো ত্রুটি করবে না। বাবা সেই তোমাদের ডিউটি দিয়েছে। এখন তোমাদের সেবার মধ্যে, তোমাদের আধ্যাত্মিক সেবার মধ্যে তোমাদের এখন অনেক এগিয়ে যেতে হবে। এই প্রদীপকে জাগ্রত করার জন্য ভোরবেলা উঠতে হবে, ঘৃত ডালতে হবে, এতে কোনো সমস্যা নেই। দেখবে জীবন কত সুন্দর হয়ে গেছে। বাবাকে স্মরণ করা, এটাই হলো ঘৃত ঢালতে থাকা।
আমরা এতেই পবিত্র হতে হতে থাকি, আর কোনো উপায় সংসারে নেই। এটাই পরমপিতা আমাদেরকে শ্রেষ্ঠ উপায় বলে দিয়েছেন। আত্মা পূর্বে পতিত ছিল, অর্থাৎ জ্যোতি প্রায় নিবন্ত অবস্থায় ছিল, নিবু অবস্থায় ছিল। এখন বাবাকে স্মরণ করলে জ্যোতি জাগ্রত হবে, আর বিকর্ম বিনাশ হতে থাকবে, অর্থাৎ আত্মা পবিত্র হতে থাকবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ উপায়, আর তো কোনো উপায় নেই। এখন আত্মার উপরে অজ্ঞানতার দ্বারা তো ছায়া পড়ে আছে। বাবা হলেন সবথেকে বড় সার্জন। বাবা তার উপায় আমাদেরকে বলছে। তিনি কোনো স্থূল ওষুধ খাওয়ানোর জন্য আমাদেরকে পরামর্শ দেন না। তিনি কেবল বলেন, আমাকে স্মরণ করো। এই স্মরণ সমস্ত ওষুধের কাজ করে। অনেক অসুখ তোমাদের, কিন্তু ওষুধ কিন্তু একটা, আমাকে স্মরণ করো। এই স্মরণেই তোমরা ভবিষ্যৎ জন্মান্তরের জন্য স্বাস্থ্যবান হয়ে যাবে। ওরা তো নানা ধরনের যোগ শেখায়, ওতে অনেকে পালোয়ান তৈরি হয়, অনেক পরিশ্রমও করে, শরীরকে নিয়ে অনেক কসরত করে। তোমরা এখন মহাবীর হচ্ছ মনের থেকে। আত্মার এখন শক্তি তোমরা জাগ্রত করছো। পবিত্রতাকেই মহাবীরত্ব বলা হয়। এতে আয়ু অনেক বৃদ্ধি পায়, বাবার সাথে শক্তিও, বাবার স্মরণের শক্তিও তোমাদের প্রাপ্ত হয়। বাবা এটাও বোঝান, তোমাদের যদি পবিত্র দুনিয়ার মালিক হতে হয়, তাহলে এই অন্তিম জন্মে তোমরা পবিত্র হও। ঘর গৃহস্থর মধ্যে থেকে কমল ফুলের সমান তোমরা পবিত্র হয়ে দেখাও, যা সন্ন্যাসীরা দেখাতে পারে না। সন্ন্যাসীরাও 5 বিকারের সন্ন্যাস করে, কিন্তু তারা তো অনেক দূরে জঙ্গলে চলে যায়, ঘর গৃহস্থীকে ছেড়ে, সন্তান সন্ততিকে ছেড়ে জঙ্গলে চলে যায়। তোমাদের এখানে গৃহস্থ জীবনে থেকে 5 বিকারের সন্ন্যাস করতে হবে। এটা ওই সন্ন্যাসীর থেকে তোমাদের সন্ন্যাস অনেক 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 শক্তিশালী। ওরা তো ঘর থেকে সন্ন্যাস হয়ে যায়, তোমরা বিকারকে সন্ন্যাস করে দাও, বিকারকে জীবন থেকে দূর করে যাও। এখন তোমরা জানো যে এই সন্ন্যাসের প্রাপ্তি অনেক বেশি, যা তোমরা এখন ঘর গৃহস্থের মধ্যে থেকে করছো। ওরা তো কিছুই জানে না যে আমরা মুক্তি পাবো নাকি কি আমাদের হবে। ওরা তো জীবন নিয়ে এক প্রশ্নবোধকের মধ্যে আছে। ওদের তো পূর্বজন্মে আসতেই হবে। তোমরা তো এই মৃত্যুলোকে আর আসবে, এটা এই ভাগ্য তাদের হবে না, এই ভাগ্য হবে তোমাদের। তোমরা পরবর্তী জন্ম নেবে শতযুগে। ধীরে ধীরে তোমাদের জন্ম নিচের দিকে আসবে, তোমাদের অমরপুরীতে যাত্রা করতে হবে। তফাৎ তো অনেক হয়ে গেল না? সন্ন্যাসী এবং তোমাদের মধ্যে একটু কৃচ্ছ সাধন করছো, তোমাদের প্রাপ্তি অনেক বেশি। সন্ন্যাসীরা যতই হরযোগ ইত্যাদি করুক না কেন, তবু তাদের এই মৃত্যুলোকে আসতে হবে। বাচ্চারা, তোমাদের এই মৃত্যুলোক থেকে অমরলোক যাত্রা করতে হবে। তার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে, তার জন্য ত্যাগ তপস্যা করতে হবে, এই জন্য তোমাদের পরিশ্রম করতে হবে। তো যেই পরিশ্রম করতে ওরা ভয় পায়, ওরা স্ত্রী পুরুষ একত্র থাকতে ভয় পায়। ওরা মনে করে গৃহস্থ জীবনে থেকে আমরা যোগী হতে পারবো না, তার জন্য আমরা জঙ্গলে চলে যাই। ওরা কিছুই জানে না যে সন্ন্যাসে কি প্রাপ্ত হবে। ওদের কোনো লক্ষ্যই নেই, টার্গেট নেই। তোমাদের কাছে তো লক্ষ্য আছে, অভীষ্ট আছে। যে ওরা তো বলবেই না যে আমরা নতুন দুনিয়াতে যাব। ওরা বলছে তো এই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, ব্রহ্মকে তারা ভগবান বলে মনে করে। ওরা তো মুক্তিধামে যাবে বলে স্থির করেছে, আর আসবে না এই দুনিয়াতে। কিন্তু এটা তো কখনো হতে পারে না। কিন্তু ওরা তো তা জানেই না। বাস্তবে প্রত্যেকটা আত্মা এক এক পাঠধারী। তাকে যে কর্ম সে করছে, তার জন্য তাকে তো এই দুনিয়াতে আসতেই হবে, রঙ্গমঞ্চে আসতেই হবে। তোমরা তো রাজ পরিবারে উচ্চ পদ প্রাপ্তির জন্য তোমরা পুরুষার্থ করছো। তোমরা জেনে গেছো, তোমাদের নিশ্চয় বুদ্ধি হয়ে গেছে, প্রাপ্তি তোমাদের অনিবার্য। এখানে সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। আশীর্বাদ বা কৃপার কোনো কথা নেই। স্কুলে যেমন টিচার স্টুডেন্টকে পড়ান, সেখানে আশীর্বাদ কৃপার কোনো কথা নেই। এখানেও আশীর্বাদ কৃপার কোনো কথা নেই। এমন নয় যে তোমরা বললে আমার পতির বুদ্ধির তালা খুলে দাও, আশীর্বাদ করো। ভগবানের কাছে এই কথা কি বলা যায়? তো আমি কি সকলের তালা খুলে দেব? এটাই কি আমার কর্তব্য? এই জন্য কি আমাকে নিমন্ত্রণ করেছো? না, আমি পতিত্বের পাবন বানাতে এসেছি। তোমাদের বুদ্ধির তালা খোলার জন্য আমি আসিনি। বাচ্চারা, তোমাদের বুদ্ধির তালা খুলে যায়, তবু তোমাদেরই পরিশ্রম করতে হয়। তোমরা যোগ তপস্যা করে তোমাদের নিজের বুদ্ধির তালা খোলো, এবং তোমরাই চেষ্টা করে তোমাদের মিত্র সম্বন্ধের তালা খুলবে। এটা তোমাদেরই দায়িত্ব, ভগবানের নয়। বাবা কারোরই তালা খোলেন না, এটা বাবার ডিউটি নয়। ড্রামা অনুসারে যে বাচ্চাদের শূদ্র থেকে ব্রাহ্মণ হতে হবে, তাদের এখানে আসতেই হবে, পাঠ্যক্রম তাদের নিতে হবে, তাদের যোগ তপস্যা করতে হবে। এটাই তো বুদ্ধির তালা খোলার প্রকৃত উপায়।
যাদের পূর্বকল্পে তালা খুলে গেছিল তাদের আবার খুলবে, তারা এখানে আসবে, বাবার প্রতি তাদের নিশ্চয় বুদ্ধি হবে। হ্যাঁ, শুভচিন্তক হয়ে রায় দেওয়া হয়। বাবার কাছে যখন কেউ চিঠি লেখে, বাবার কাছে আর্জি যখন করে, বাবার অত্যন্ত শুভ ভাবনা থাকে প্রত্যেকটা সন্তানের উপর। তো দয়া তো হয়ই, যাতে তারাও যেন বিত্তবান হতে পারে, তালা খুললে স্বর্গে চলে যাবে, এরা যেন স্বর্গের মালিক হয়ে যায়, এটা বাবার শুভ ভাবনা থাকে। তোমাদেরও এমন ভাবনা থাকা উচিত প্রত্যেক আত্মার প্রতি। এমন চিন্তা করাই হলো তোমাদের কাজ। ওদের হলো জাগতিক সন্ন্যাস। জাগতিক সন্ন্যাস, বারবার বাবা সন্ন্যাসীদের কথা বলছে, তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস। ঘর গৃহস্থ থেকে বিকারকে সরিয়ে দাও জীবন থেকে। জীবন এক উত্তম জীবন হিসাবে তোমাদের কাছে পরিগণিত হবে। তোমরা অসীম জগতের রাজ্যের অধিকারী চাও না? ওদের মুক্তি হলো এমন যেমন তোমাদের জীবন মুক্তি। সব সময়ের জন্য তো আর মুক্তি হতে পারে না, পুনর্জন্ম গ্রহণ তো করতেই হবে। যে আত্মা শরীর ছেড়ে চলে গেছে তাকে তো আবার আসতে হবে শরীর নেওয়ার জন্য। ভালো কিংবা মন্দ সে কর্মের উপর নির্ভর করবে। বাচ্চারা, তোমরা এও জানো, প্রথমে যখন ওখান থেকে আসে তখন পুনর্জন্ম হলেও খুব ভালো শতপ্রধান অবস্থা প্রাপ্ত হয় শতযুগে, ত্রেতাযুগে। তারপর রজতমতে এসে যায়, অটোমেটিক আত্মা ডিগ্রেডেড হয়ে যায়, আত্মার শক্তি কমে যায়। তখন জন্ম তো প্রথম থেকে জন্ম অনেকটা দুর্বল জন্ম হয়ে যায়। তোমরা হলে সবথেকে উঁচু বংশের। সর্বপ্রথম হলো আদি সনাতন দেবদেবী ধর্মের দেবী দেবতার বংশ। তারপর অনেক প্রকারের ধর্মের স্তম্ভ বের হয়। ধীরে ধীরে দ্রাপর যুগ থেকে অনেক ধর্মাবলম্বীরা বের হয়। তারপর সব পরের দিকে আসবে। তোমাদের বুদ্ধিতে এসব কথা থাকা উচিত, কারণ এটা হলো তো এই বিশ্বের হিস্ট্রি এবং জিওগ্রাফি, যা তোমরা জানো, যা পরমাত্মা তোমাদেরকে আদি মধ্যের অন্তের ইতিহাস বলেছেন। তো এই সময় তোমাদের প্রকৃত নেশা থাকা উচিত। আমরা হলাম প্রকৃত ব্রাহ্মণ, ওরা হলো শূদ্র, তাদেরকে আমাদের উদ্ধার করতে হবে, তাদেরকে আমাদের সভ্য ভাবনা দিতে হবে। আমরা এই শিক্ষা পেয়ে তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছি। এখন আমাদের কর্তব্য সকলের ঘরে ঘরে গিয়ে সেই শুভ মেসেজ দেওয়া। কে আমাদের এমন তৈরি করেন? যিনি চির শতপ্রধান, তিনি তো আমাদেরকে এমন শিক্ষা প্রদান করবেন। তিনি কখনোই রজ বা তমতে আসেন না, তিনি আমাদের তৈরি করেছেন। প্রত্যেককেই পরিশ্রম করতে হবে, পুরুষার্থের উপর আর কোনো কথা নেই। তোমাদের পরিশ্রম, তোমরা স্বাভাবিকভাবেই উচ্চ পদ প্রাপ্ত করো, পরিশ্রম তোমাদের ফসল দেয়। প্রত্যেকেই তোমরা নিজের রাজধানীর সুরক্ষা করো। তোমাদের সাহায্য করেন একমাত্র অসীম জগতের পিতা, তিনি সহজভাবে উপায় বলে দেন। কারণ ভক্তিতে তোমরা অনেক মেহনত করেছো, এখন এত মেহনত করার কোনো প্রয়োজন নেই। এর নামই হলো সহজ রাজযোগ। সহজ রাজযোগ যোগশ্রেষ্ঠ রাজযোগ, যার থেকে দৈবী স্বরাজ্য পাওয়া যায়। অর্থাৎ আত্মার রাজ্য প্রাপ্ত হয়। আত্মা বলে আমরা এখন ভিক্ষুক শরীরে আছি, বেগারি শরীরে আছি, এরপর রাজার শরীর প্রাপ্ত করব। আত্মার অনুভূতি হয়। তোমরা আত্মারা এখানে বসে আছো, পরমপিতা থেকে এখন শিক্ষা গ্রহণ করছো, তোমরা পরমপিতার স্টুডেন্ট হয়ে গেছো না? তোমরা যার কাছে যেতে হবে তাকেই তোমরা স্মরণ করতে হবে। এটাই তো, তবেই তো তোমার প্রাপ্তি হবে। গুরুরা মন্ত্র দান করেন, এখানে বাবা যে মন্ত্র দেন তা আর কেউ দিতে পারে না। বাবা একটি মন্ত্র দেন, আমি তোমাদের নিরাকার বাবা, আমি তোমাদের টিচার, আমি তোমাদের পতিত পাবন গুরুও বটে। আমি তো নিরাকারই, তোমাদের এই নিশ্চয়ের প্রয়োজন। তখন তোমরা নিজেরা নিরাকার হয়ে নিজেকে আত্মা দেখবে, পরমাত্মাকে নিরাকার আত্মা দেখবে, তবেই তো তোমাদের সেই যোগসাজ হবে। আমাদের বাবা পতিত পাবন, তিনি নিরাকার জ্ঞানেরও সাগর। তিনি রাজযোগের দ্বারা আমাদের মহারাজ মহারানী বানান, অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন, 100% সম্পত্তিবান আয়ুষ্মান ভবর বরদান দেন। দেবতাদের মতো আয়ু আর কারোরই হতে পারে না। তাদের 150 বৎসর আয়ু একেবারে প্র্যাকটিক্যাল থাকে। পুত্রবান ভব, এতে তোমাদের কুল চলতে থাকে। তোমরা জানো যে ওখানে বিকার থাকতে পারে না, ওইখানে কোনো রকম লড়াই ঝগড়া থাকে না, ওইখানে মায়ার কোনো প্রকোপ থাকে না। আত্মার নিজের নলেজ থাকে, সকলকে সকলে আত্মা মনে করে। তো এই মিলিঝুলি সংসার থাকে। আমরা সকলে গিয়ে প্রথমে বাচ্চা হব, তারপর যুবক হব, তার পরবর্তী সময়ে বৃদ্ধ হব, তারপর আমাদের সজ্ঞানে আমাদের শরীর আমরা ছাড়ব। কোনো রকম দুঃখ জরা ব্যাধিতে আমরা শরীর ছাড়ব না। তারপর অন্য দেহ ধারণ করব, আবারও তো বাচ্চা হব,
যুবক হব, বৃদ্ধ হব, এইভাবে সংসার চলতে থাকবে। ওখানকার নিয়মকানুন অন্যরকম, আর এখানকার নিয়মকানুন অন্যরকম। বাবা তো বোঝাতেই থাকেন আমাদেরকে, বাবা তো আমাদেরকে তো এই সঙ্গম যুগের শুরু থেকে আমাদের বোঝাতে শুরু করেছেন। তিনি রোজ বলেন, বাচ্চারা জীব আত্মারা, তাহলে জীব ছাড়া কিভাবে শোনাবেন? তার জন্য তো উনি ব্রহ্মার শরীরে এখন অবতরণ করেছেন আমাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। একথা স্মরণে রাখতে হবে আমাদের, অর্থাৎ আত্মাদের পিতা পরমপিতা পরমাত্মা আমাদেরকে বোঝাচ্ছেন। কিন্তু এও আমরা যাতে ভুলে গেলে চলবে না। বারবার বলছে, ভুলে গেলে মায়া তোমাদেরকে জাপটে ধরবে। এখন তোমরা প্রত্যক্ষভাবে বসে আছো, তোমরা এও জানো যে জন্ম জন্মান্তর ধরে তোমরা অপ্রয়োজনীয় কথা শুনে এসেছো, শাস্ত্র পড়ে এসেছো, যজ্ঞ জপ তপ ইত্যাদি অনেক কর্ম করে এসেছো, কত গীতা পুস্তক ইত্যাদি শুনে এসেছো, তাই না? এখন হলো সঙ্গম যুগ। সঙ্গম যুগের অর্থই হলো পুরানো দুনিয়ার বিনাশ, নতুন দুনিয়ার স্থাপনা। তাই তাকে মঙ্গলময় কল্যাণকারী যুগ বলা হয়, অসপিসিয়াস যুগ বলা হয়। সঙ্গম যুগকে ভুলে যাওয়ার কারণে নিজের রাজধানীকে তোমরা ভুলে গেছো, কোথাকার অধিবাসী ভুলে গেছো, তোমাদের প্রাপ্তি ভুলে গেছো। যদি তোমরা প্রদর্শনী ইত্যাদি রাখো, তবু কারোর বুদ্ধিতে বসে না। তোমরা এত মেহনত করো, বিহঙ্গের সার্ভিস তোমরা করো, কিন্তু প্রজা লোক তো বুঝতে পারে না। তারা এতটাই বলে থাকে এখানে ঈশ্বর প্রাপ্তির ব্যাপারে তো ভালো বোঝানো হয়, এতটুকু তাদের মুখ দিয়ে এতটুকু বেরোয়, এর পরবর্তী অনুভব তাদের হয় না। একথা বুঝতেই পারে না যে ঈশ্বর এখানে পড়ান। বিশেষ কয়েকজনের বিশ্বাস হয়। তার জন্য বাবা বারবার বলেন, কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ। যারা বলে যে অবশ্য এটাই ঠিক, তারা বুঝতেও পারে যে এখানে পড়াশোনা করা হয় পরমপিতা পরমাত্মার দ্বারা। যেমন ভীষ্ম পিতামহ ইত্যাদিরা পরের দিকে আসবে, শিখণ্ডীর মতো কুমারীরা তো ভীষ্ম পিতামহকে জ্ঞান প্রদান করবে। তো এটাও শাস্ত্র দেখানো হয়েছিল, পরমাত্মা এদেরকে পড়ান পরের দিকে। এই জ্ঞান প্রাপ্ত করবে। যদি প্রদর্শনীতে 1000 জন আসে, কিন্তু তার মধ্যে তো 1 জন বা 2 জন বুঝতে পারে যে এখানে পরমাত্মা পড়ান, পরমাত্মা এখানে ভাগ্য প্রদান করছেন, তোমাদের নিরাকার পরমপিতা পরমাত্মা তোমাদের এখন পড়াচ্ছেন, তোমরা স্টুডেন্ট হয়ে শুনছো। ওরা বলে দেয়, এ কথা আমরা বুঝতে পারি না, নিরাকার কিভাবে পড়াবেন, এটা কি করে সম্ভব? আচ্ছা, আমরা এসে বুঝবো, এই বলে তো চলে যায়, আর আসে না। এমনই হয়ে থাকে। তার জন্য বাবা বলেন, এই যজ্ঞের মিষ্টি চারা বাড়তে অনেক সময় লাগে, ধীরে ধীরে বাড়ে। তো এমন নয় যে ভক্তির মতো তো এক ঝাঁক করে চলে আসবে এখানে, এমন কখনো এখানে হয় না। তোমরা কত বোঝাও, চলো আমরা তোমাকে স্বর্গের বাদশাহী দেব, তাও মানে না। স্বর্গের চারা রোপণ হচ্ছে, দেখো এখন আধ্যাত্মিক প্রদর্শনী হচ্ছে। এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কত মহৎ কাজ করছে, কিন্তু দেখিও বুঝে না, বুঝেও শোনে না। বাবা বোঝান, তোমাদের ভক্তদের বোঝাতে খুব সহজ হবে। তার জন্য তোমরা মন্দিরে যেতে হবে, শিবের মন্দিরে যেতে হবে, কৃষ্ণের মন্দিরে যেতে হবে, রামের মন্দিরে যেতে হবে। তোমরা সর্বব্যাপী বলে দাও, তাহলে পূজা কেন করো? তাদেরকে এই ছোট্ট যুক্তি দিয়ে বোঝাও। সর্বব্যাপী যদি বলে দাও, তাহলে পূজা কেন করো? এ তো জড়। তোমরা হলে চৈতন্য, তো তোমরা তো বড় হয়ে গেলে না, চৈতন্য বড় হয়ে গেল, জড় তো ছোট হয়ে গেল, তাই না? তো তোমাদের বোঝাতে হবে যে অসীম জগতের বাবা একজনই, তিনি অজর অমর অবিনাশী, তিনি কালেরও কাল মহাকাল। তারই মহিমা, তার মহিমাকে বুঝতে হবে, তার মহিমাকে অনুভব করতে হবে। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ, পতিত পাবন। এই দুনিয়া এখন পতিত থেকে তো একে পাবন বানান একমাত্র বাবা। এই মহান কর্তব্য করতে দুনিয়াতে আসেন, তাহলে তিনি অবশ্যই সঙ্গম যুগে আসবেন। এখন তিনি এসেছেন, তিনি বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। বোঝানোর জন্য খুব পরিশ্রম করা চাই, হাড্ডি পরিশ্রম করতে হবে। তোমাদের ক্লান্ত হয়ে গেলে চলবে না। অনেকে এই পরিশ্রম করতেও পারে না, বাবাকে অনেক অজুহাত দেখায়, এই হয়েছিল সেই হয়েছিল। বাবা কোনো পরিশ্রম করান না বাচ্চাদেরকে, বাচ্চাদের ভাগ্য বাড়ানোর জন্য বাবা শুধু বলেন, তোমাদেরকে এই কর্ম করতে হবে। তোমরা বাচ্চাদের লালন পালন করো, খাবার প্রস্তুত করো। তিনি কেবল বলেন, তোমরা শিব বাবাকে স্মরণ করো। লালন পালন করতে করতে, অন্ন সেবা করতে করতে বাবাকে স্মরণ করো। আচ্ছা, দিনের সময় না পেলেও অমৃতবেলা স্মরণ করো। অমৃতবেলায় তো তোমার ফ্রি টাইম। বলা হয় প্রভাতে রাম নাম জপ করো। ভক্তি তো অনেক তো ফলাও করে বলা হয়। আত্মা বলে প্রভাতে নিজের বাবাকে স্মরণ করো। বাবাও এটাই বলেন, তোমাদের নিদ্রাও সময় মতো করা চাই, সম্পূর্ণ চার্ট রাখতে হবে, তোমরা ভোরবেলা যাতে উঠতে পারো। এর
উপর সিন্ধ্রিতে একটা কথায় আছে, তাড়াতাড়ি শোয়া আর তাড়াতাড়ি ওঠা। তো সবেরে সোনা সবেরে উঠনা, আর্লি টু বেড আর্লি টু রাইজ। এখন তোমরা বুদ্ধিমান হচ্ছ, তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র আছে, সত্য ত্রেতা দ্বাপর কলি আদি মধ্যের চক্র তোমাদের বুদ্ধিতে আছে। এটা কোনো সদর্শন চক্র নয়, হিংসক চক্র নয়। তোমরা কোনো দুঃখ পাও না। তোমরা কত বড় রাজার, তো রাজার রাজা হয়ে যাও তোমরা এই সাধারণ জ্ঞানে, সাধারণ ত্যাগ তপস্যায়। তোমাদের তো ধনের কোনো অভাব হয় না, আর সুস্বাস্থ্যের অধিকারী তোমরা অবশ্যই হবে। এই সমস্ত গুণ এখন তোমরা শিব বাবার থেকে প্রাপ্ত করছো। তিনি তো তোমাদের জন্ম জন্মান্তরের পিতা। তোমরা চিরকালের জন্য হেলদি ওয়েলদি আর হ্যাপি তোমরা হচ্ছ, হয়েও যাও। তোমরা এও জানো যে হোলি, দীপাবলি ইত্যাদি সব এই সময়কার কথাবার্তা। এই সময় সঙ্গম যুগে তখন জীবনকে যখন এইভাবে তোমরা গঠন করছো, তোমাদের জীবনের প্রত্যেকটা দিনকে ভক্তরা পালন করে। যার স্মরণ ভক্তিতে করা হয়, তাই ভোরবেলা উঠে বাবাকে স্মরণ করা খুব ভালো আচরণ, খুব ভালো নিয়ম, এবং এটা তোমাদের জীবনের অনেক অনেক কল্যাণ হবে। আচ্ছা বাচ্চারা, গীত শুনেছে, অজ্ঞান নিদ্রা থেকে জাগো আর জাগাও। কত সুন্দর গীত, তাই না? গৃহস্থ জীবনে থেকে সবাইকে বাবার পরিচয় দাও। ওরা আবার লিখেও থাকে, বাবা অমুকের দ্বারা আমি তোমাকে জেনেছি, অমুকে আমাকে তো জ্ঞানে আগমন করেছে, এখন তো আমি তোমারই হয়ে যাব না? অবশ্যই তোমার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করব। অনুভব থেকে বাবার কাছে চিঠি লিখে বাবার সঙ্গে বার্তালাপ করে, আমি তোমারই ছিলাম বাবা, তোমারই হয়ে গেছি। এমন চিঠি আসলে তখনই সেবার প্রমাণ পাওয়া যায়। বাবা বুঝতে পারে দূরে থেকেও গ্রামে থেকেও বাচ্চা কিন্তু বাবার সেবাতে তৎপর। পত্র দেখে বাবা খুশি হলেন। বাকি কেবল ক্লাসে যাওয়া। এ তো তোমরা আগেও করেছো। যেমন তোমরা আগে তো অন্য সৎসঙ্গে নিয়ম করে যেতে, তো এখন তো আরও নিয়ম করে তোমাদেরকে যেতে হবে। একদিনের ক্লাস যেন তোমাদের মিস না হয়। তোমাদের তো একজনকে খুব ভালো করে বোঝাতে হবে। এ হলো অতি উচ্চ পড়া। জ্ঞান সাগরের কাছ থেকে তোমরা এমন সুন্দর নলেজ পাও, এই বোঝার জন্য পরিশ্রম চাই, অনেক অনেক মেহনত চাই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, স্মরণের অভ্যাস বৃদ্ধি করতে হবে। তো এই যাত্রাকে বাড়াতে হবে। এই যাত্রাতে কখনো পরিশ্রান্ত হয়ে যেও না, অজুহাত দিও না, এই কারণে করতে পারিনি। স্মরণের সম্পূর্ণ চার্ট রাখতে হবে। ভোজনও শিব বাবার স্মরণে প্রস্তুত করতে হবে বা গ্রহণ করতে হবে। নাম্বার 2, বুদ্ধির দ্বারা অসীম জগতের সন্ন্যাস করতে হবে। এই ছিছি দুনিয়াকে বুদ্ধির দ্বারা ত্যাগ করতে হবে। বাবার কাছে যে মন্ত্র পেয়েছ তা সবাইকে দান করতে হবে। যদি নিজে জাগো তবে অন্যকে জাগাও। আজকের বরদান, প্রতিটি সেকেন্ড, প্রতিটি পদে শ্রীমত অনুযায়ী সঠিকভাবে চলে, সৎ এবং বিশ্বাসী ভব। বাবা এই শ্রেষ্ঠ বরদান আমাদেরকে দিচ্ছেন। তার ব্যাখ্যা হলো, প্রতিটি কর্মে শ্রীমত অনুযায়ী চালিত আত্মাকেই অনেস্ট অর্থাৎ সৎ এবং বিশ্বাসী বলা হয়। ব্রাহ্মণ জন্ম পাওয়া মাত্রই বাপদাদা দিব্য বুদ্ধিতে যে শ্রীমত ভরে দিয়েছেন, অনেস্ট আত্মা প্রতিটি সেকেন্ডে প্রতি পদে সেই অনুযায়ী সঠিকভাবে চলতে থাকে এবং প্রমাণ দিতে থাকে। সায়েন্সের শক্তির দ্বারা যেমন কোনো জিনিস ইঙ্গিতেই স্বাভাবিকভাবে চলতে থাকে, চালাতে হয় না, সে লাইটের দ্বারাই হোক অথবা ভাইব্রেশনের দ্বারাই হোক, সুইচ অন করলে তা চলতে থাকে। তেমনি অনেস্ট আত্মা সাইলেন্সের শক্তির দ্বারা সদা আর সততই চলতে থাকে। আজকের স্লোগান, যেখানে চিন্তা থাকে সেখানে শান্তি থাকতে পারে না। সেজন্য বাবা বলছে কি, চিন্তা মুক্ত বেগমপুরের বাদশা হও। আজকের সমান আমি সৎ এবং বিশ্বাসী আত্মা। আচ্ছা, ওম শান্তি।